শোনো, আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো। তোমরা মন দিয়ে শোনো। 47 সালে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু 1950 সালে 26শে জানুয়ারি গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে আমাদের এই গোটা ভারতবর্ষ পরবর্তী দিনটি 26শে জানুয়ারি জাতীয় দিন হিসাবে ধার্য করা হয়। সেই সঙ্গে দিনটি ভারতের প্রজাতন্ত্র দিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। সবাই বলে হাততালি দাও। ঈশা, বাচ্চাগুলোকে সবাইকে চকলেট দিয়ে দাও। বাচ্চাগুলো সব সোনার মতন বাড়ি চলে যাও। না না, তা কি করে হয়? আজকের দিনটা ধনী গরিব হিন্দু মুসলমান এমনকি রাস্তার পাগল তাদের কাছেও প্রজাতন্ত্র দিবস। সেও তো মানুষ, তারা তো মন চায় তোমাদের মতন এসে আনন্দ করতে। লোকটাকে নিয়ে আসি। যাও যাও যাও। আমিও যেরকম করব তুমিও সেরকম করবা। তুমি স্কুলে তালা মেরে চলে যাও। আচ্ছা স্যার, ঠিক আছে। তুই এখনো বাড়ি যাসনি? স্যার, প্রজাতন্ত্র দিবস কি আমি এখনো বুঝতে পারছি না। সেটা আপনাকে জিজ্ঞেস করার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। ও তাই? শোন তাহলে, আগে আমাদের দেশ নবাবরা শাসন করত। নবাবরা যা বলতো, অন্যায় যদি করতো আমাদেরকে দাঁড়িয়ে দেখতে হতো, কারণ ওরা ছিল রাজা আর আমরা সবাই প্রজা। তারপরে রাজাদের সাথে ইংরেজদের যুদ্ধ হলো, সেই যুদ্ধই রাজারা পরাজয় হলো, সেই যুদ্ধই ইংরেজরা জয় হলো। তারপরে ইংরেজরা শাসন করতে শুরু করলো, আমরা হলাম পরাধীন। ইংরেজরা টানা 200 বছর রাজত্ব করলো। তারপরে 1947 সালে 15 আগস্ট তারপরে আমাদের দেশ ইংরেজের হাতে স্বাধীনতা লাভ করে। তখন ভারতের নাগরিকরা পরাধীন থেকে মুক্ত পায়। এত বড় মহান ভারতবর্ষ পরিচালনা করার জন্য সংবিধান তৈরি হয় 1950 সালে 26শে জানুয়ারি। আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিন হিসাবে পালন করি, কারণ আমরা কেউ পরাধীন নয়, আমরা সবাই স্বাধীন। ভারতবর্ষে উপায় ঠিক করলো ভারতবর্ষ কিভাবে চলবে। যেমন নিয়ম কানুন থাকে, তেমনি ভারতবর্ষ কিভাবে চলবে তার নিয়ম কানুন করা হলো, সেটা হলো সংবিধান। এই সংবিধান প্রজারাই ঠিক করেছে বলে এই দিনটিকে প্রজাতন্ত্র দিন হিসাবে পালন করা হয়। এই সংবিধানে কে কিভাবে চলবে তে সবকিছু লেখা আছে। আর এও লেখা আছে যে সংবিধান ভারতের সমান অধিকার। কেউ যদি লঙ্ঘন করে তাহলে ভারতের সংবিধান আইন অনুযায়ী শাস্তি পেতে হবে।
মাস্টার মশাই, এবার আমি বুঝতে পেরেছি। আমরা সবাই স্বাধীন ভারতবর্ষে, সবাই স্বাধীন।